আওয়ার ব্লেসিংস কাম ফ্রম অ্যাবাভ। আমরা প্রত্যেকটা ওয়ার্ডের পার্টসার্ভিসেস বিশ্লেষণ করবো, এক্ষেত্রে তোমাদের মনোযোগী হতে হবে। আমরা প্রথমটা দেখে এখানে দেওয়া আছে আওয়ার। আওয়ারটা পার্টসার্ভিসেসগত দিক থেকে আমরা যদি লিখি তাহলে অ্যাডজেক্টিভ, ব্লেসিংস হচ্ছে নাউন, কাম হবে আমাদের এখানে ভার্ব, ফ্রম হবে প্রিপোজিশন এবং অ্যাবাভ হবে পরের যে অ্যাবাভ আছে এটা হচ্ছে আমাদের নাউন হবে। কথা হচ্ছে কেন এটা অ্যাডজেক্টিভ হলো, কেন নাউন হলো, এটা আমরা একটু বিশ্লেষণ করি। আমরা কিন্তু আগেই বলেছিলাম, আমাদের আগের যে লেকচারগুলো ছিল আমাদের কিন্তু আরও 11টা ভিডিও এখানে দেওয়া আছে, সেখানে বলাই ছিল আমাদের প্রত্যেকটা প্রোনাউনের 5টা করে ফর্ম থাকে। একটা সাবজেক্টিভ ফর্ম, একটা অবজেক্টিভ ফর্ম, একটা পজিটিভ ফর্ম, একটা ডাবল পজিটিভ ফর্ম এবং আরেকটাকে আমরা বলে থাকি রিফ্লেক্সিভ ফর্ম। সংক্ষিপ্ত করে আমি শিখেছিলাম P1, P2, P3, P4 এবং P5। আমরা দেখি এইটাকে যদি একটু বিশ্লেষণ করি তাহলে আসে উই, আস, our, ours, ourselves। এটাকে আমরা কি বলে থাকি? P1, P2, P3, P4 আর একটা কি আছে? P5। আমি আগেই বলেছিলাম যে P3 একটা বাক্যে পজিটিভ অ্যাডজেক্টিভ হয়, সেজন্য দেখো এখানে আওয়ারটা কি হচ্ছে আমাদের এখানে অ্যাডজেক্টিভ, এটা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ। আমি এটাও বলেছিলাম যে পজিটিভ অ্যাডজেক্টিভ তার মানে P3-র পরে যে ওয়ার্ডটা হবে 100% ক্ষেত্রে এটা কি হবে? নাউন হবে। তাই পার্টসার্ভিসেসগত দিক থেকে এটা কি হচ্ছে আমাদের নাউন। আশা করি সবাই বুঝতে পেরেছি। তাছাড়াও আমরা কিন্তু জানি যে দুইটা পার্টসার্ভিসেসের সঙ্গে এস বাই এস যুক্ত হইতে পারে, সেটা একটা হচ্ছে ভার্ব আর এটা হচ্ছে কি নাউন। দেখো এখানে কিন্তু এস বাই এস যুক্ত আছে, দ্যাট ইজ হোয়াই ব্লেসিংসটা এখানে কিন্তু নাউন। সহজভাবে যদি বলি তাহলে P3-র পরে এটা নাউন, তাছাড়াও এস বাই এস যুক্ত আছে, এই জন্য এটা নাউন। আশা করি এতটুকুন সবার ক্লিয়ার হয়ে গেছে। সাবজেক্টের পরে এটা ভার্বের অবস্থান, আমরা সবাই জানি কামটা কিন্তু এখানে ভার্ব, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। এখন এই জায়গায় এসে সমস্যা ফ্রম এবং অ্যাবাভ। ফ্রমের ক্ষেত্রে কিন্তু সবাই জানি ফ্রমটা আমাদের হচ্ছে সিম্পল প্রিপোজিশন, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা হচ্ছে প্রিপোজিশন। কিন্তু অ্যাবাভটা কি স্যার এখানে? আমি তো স্যার একটা ভিডিওতে দেখেছিলাম কিন্তু যে হচ্ছে যদি প্রিপোজিশন বাক্যের শেষে বসে তাহলে সেই প্রিপোজিশনটাকে আমরা অ্যাডভার্ব বলবো। তাহলে স্যার কেন এটা অ্যাডভার্ব নয়, কেন নাউন হলো? এমন প্রশ্ন যদি কারো কখনো মনে আসে, খেয়াল রাখতে হবে একটা শর্টকাট, যে প্রিপোজিশনের পরেও যদি পরের ওয়ার্ডটাও যদি প্রিপোজিশন হয় তাহলে খেয়াল রাখতে হবে প্রথমটা তো প্রিপোজিশন, তার পরেরটা যেটা থাকবে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। তার মানে এটাও ফ্রমটাও প্রিপোজিশন, এটাও কিন্তু প্রিপোজিশন। অ্যাবাভটাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলে থাকি। তো এইটার পরে প্রিপোজিশনের পরেও প্রিপোজিশন আছে, দ্যাট ইজ হোয়াই লাস্টের প্রিপোজিশনটা এটা আমাদের কখনো অ্যাডভার্ব হবে না, তাহলে এটা কি হচ্ছে? অবশ্যই আমাদের নাউন হবে। আশা করি এটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমাদের একদম যদি সহজভাবে ব্যাখ্যা করি, এটা হচ্ছে আমাদের P3, এই জন্য এটা কি হচ্ছে অ্যাডজেক্টিভ। P3-র পরের ওয়ার্ডটা হচ্ছে নাউন, এটা হচ্ছে ভার্ব, সাবজেক্টের পরে ভার্বের অবস্থান। ফ্রমটা জন্মগতভাবেই আমাদের এটা প্রিপোজিশন। যেহেতু প্রিপোজিশনের পরেও প্রিপোজিশন আছে, আমরা জানি প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কি বলবো? অবশ্যই নাউন বলবো। আর একটা তোমাদের একটা দ্বিমত থাকতে পারে এখানে বা কনফিউশন থাকতে পারে যে প্রিপোজিশন যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটাকে অ্যাডভার্ব কেন বলা যাবে না সব ক্ষেত্রেই? এর আগের ওয়ার্ডটা দেখো, এর আগের ওয়ার্ডটা কি আছে? আমাদের প্রিপোজিশন আছে, দ্যাট ইজ হোয়াই এটা অ্যাডভার্ব নয় কি হবে? নাউন হবে। আশা করি সবাই এটা বুঝতে পেরেছি। কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবো এবং এটা সবার মাঝে ছড়িয়ে দেবো যাতে সবাই শিখতে পারে। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ। ভর্তি হতে ভিজিট করুন www.online.rcctube.com অথবা কল করুন 09613 662 000 এই নাম্বারে।